গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো চলো ডিসেম্বরের এই কনকনে ঠান্ডার সকালটা শুরু করা যাক লার্নিং অর্ডার ডেলি ভোকাব ডোজ সেশনটা দিয়ে। তাহলে আমাদের সকালটা অনেকটা প্রোডাক্টিভ হবে, আমাদের কিছু ইংলিশ নলেজ গেইন হবে, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু ইনফরমেশন জানা হবে। আজকে আমাদের সেশনটা কিন্তু একটু অন্যরকম। আমাদের ভোকাব ডোজে কিন্তু আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করি, কিছুদিন আমরা ইডিয়ামস করি, কোনো দিন আমরা আবার সিনোনিমস প্র্যাকটিস করি। আজকের ভোকাব সেশনে আমরা কিছু ওয়ার্ডস, তাদের ম্যাসকুলাইন এবং ফেমিনাইন ওয়ার্ড সম্পর্কে জানবো। Watch the video till the end because it's going to be a very amazing session. So let's start today's session. দেখো প্রথমে কি রয়েছে, ড্রোন। আমরা এখানে ম্যাসকুলাইন ফর্ম, ফেমিনাইন ফর্ম এবং তারপর বেঙ্গলি মিনিং যেটা লিখেছি, ইন জেনারেল আমরা কিন্তু বেঙ্গলি মিনিংটা দিয়েছি। যেরকম ড্রোন, এই ড্রোন মানে কি? ড্রোন মানে হচ্ছে পুং মৌমাছি, আর বি মানে আমরা জানি মৌমাছি, কিন্তু ওটা আমরা স্ত্রী মৌমাছির জন্য বি এই পার্টিকুলার ওয়ার্ডটা ইউজ করি। যখন আমরা পুং মৌমাছিকে বলতে চাই তখন আমরা কিন্তু ড্রোন ব্যবহার করব। ওকে, আর এখানে আমরা বেঙ্গলি মিনিং লিখেছি মৌমাছি, কারণ এটা একটা আমাদের ইন জেনারেল মৌমাছি। যখন আমরা মৌমাছি বলি তখন কিন্তু আমরা মেনশন করি না পুং মৌমাছি না স্ত্রী মৌমাছি। তো এখানে আমরা কিন্তু যেটা কমন জেন্ডার, তো সেটা বেঙ্গলি মিনিংগুলো সেই ওয়াইজ আমরা এখানে ইনক্লুড করেছি। বি হচ্ছে যেটা আমরা বি বলি সাধারণত মৌমাছি বোঝানোর জন্য, তো সেই বি মানে হচ্ছে ফেমিনাইন জেন্ডারটাকে আমরা বোঝাই, আর তার পুংলিঙ্গ যখন বোঝাতে চাই সেটা হচ্ছে ড্রোন। নেক্সট রয়েছে কক, আর তার ফেমিনাইন জেন্ডার হেন, অর্থাৎ মুরগি। আমরা কক বা হেন কখনো কখনো কক বলি, কখনো কখনো হেন বলি, তাহলে ককটা হচ্ছে ম্যাসকুলাইন ফর্ম আর হেন হলো ফেমিনাইন ফর্ম। নেক্সট হার্ট আর রো। হার্ট অর্থাৎ হরিণ, পুং হরিণ, রো কিন্তু পুং হরিণ। আবার যখন বলছি স্ট্যাগ আর হিন্ড, সেটার মানেও কিন্তু পুং হরিণ আর স্ত্রী হরিণ। আবার যখন বাক আর ডো বলছি সেটাও কিন্তু পুং হরিণ আর স্ত্রী হরিণ। দেখো এখানে তিনটেই কিন্তু ওয়ার্ড পেলাম। টোটাল আমরা এখানে 6 ওয়ার্ডস পেয়েছি, 3টে ফেমিনাইন ফর্ম আর 3টে ম্যাসকুলাইন ফর্ম। প্রত্যেকটার মানেই কিন্তু হরিণ। হার্ট, স্ট্যাগ, বাক প্রত্যেকটাই ম্যাসকুলাইন হরিণ, অর্থাৎ পুংলিঙ্গ হরিণকে বোঝানো হয়। আর রো, হিন, ডো প্রত্যেকটা কিন্তু ফেমিনাইন ফর্ম অফ ডিয়ার। ওকে, দেখো যখন আমরা বলছি ডিয়ার, ডি ডবল ই আর ডিয়ার মানে কিন্তু হরিণ, এটা হচ্ছে কমন জেন্ডার। কিন্তু যখন আমরা হার্ট বলবো তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে পুং হরিণ। আবার যখন রো বলছি এটা কিন্তু স্ত্রী হরিণকে বোঝানো হচ্ছে। তো এইভাবেই স্ট্যাগ, হিন্ড, বাক, ডো প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্ট ওয়ার্ড, অর্থাৎ একটা পুংলিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ, একটা ম্যাসকুলাইন একটা ফেমিনাইন, বাট প্রত্যেকটার মানেই কিন্তু হরিণ। ওকে, তাহলে হার্ট, রো, স্ট্যাগ, হিন্ড, বাক, ডো এগুলো আমরা মনে রাখবো। নেক্সট ফক্স, ভিক্সেন। ফক্স মানে কি? শিয়াল, আমরা জানি, কিন্তু যখন আমরা শুধু ফক্স বলছি এটা কিন্তু শিয়াল আমরা হয়তো বলি ফক্স মানে, বাট এটা কিন্তু মেল ফক্সকে মেনশন করে বা ডিনোট করে। তাহলে ফক্স অর্থাৎ মেল ফক্স, তাহলে তার ফেমিনাইন একটা ফর্ম আছে। তো ফেমিনাইন ফর্মটা কি? ফেমিনাইন ফর্মটা ভিক্সেন। ডগ, বিচ। ওকে, হর্স মানে ঘোড়া, আর মেয়ার মানে কি? স্ত্রী ঘোড়া। নেক্সট কি রয়েছে? কোল্ট আর ফিলি। দেখো কোল্ট মানে কি? কোল্ট মানে কিন্তু পুং হর্স, অর্থাৎ মেল হর্সকে বোঝানো হয়। মেল যে ইয়ং হর্স তাদের আমরা কোল্ট বলি। ফিলি কি? ফিলি অর্থাৎ ফিমেল ইয়ং হর্সকে আমরা কি বলি? ফিলি বলি। ওকে, দেখো যখন আমরা হর্স বলছি তখন কিন্তু আমরা মেল জেন্ডারকেই ডিনোট করি, বাট যখন আমরা মেয়ার বলি তখন ফিমেল জেন্ডারকে বলছি। আবার যখন কোল্ড বলছি তখন মেল জেন্ডারে কিন্তু ইয়ং হর্সকে বোঝানো হচ্ছে। আবার ফিলি বলতে কি? ফিমেল জেন্ডার বা ফেমিনাইন ফিমেল ঘোড়াকে, ফিমেল ইয়ং হর্সকে বোঝানো হচ্ছে, যেটাকে আমরা কি বলছি? ফিলি। নেক্সট র্যাম আর ইউ। র্যাম মানে ভেড়া, ইউ হচ্ছে তার স্ত্রীলিঙ্গে, তাহলে র্যাম আর ইউ কি? ম্যাসকুলাইন আর ফেমিনাইন ভেড়ার। নেক্সট বোর, BOAR, বোর। বোর মানে কি? বোর মানে শুকর, আর তার ফেমিনাইন ফর্মটা কি? বোরের ফেমিনাইন ফর্ম সো, SOW, সো। স্ত্রী শুকরকে বোঝানো হচ্ছে বা স্ত্রী শুয়োরকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা শো এই ওয়ার্ডটা ব্যবহার করব। নেক্সট কি রয়েছে? লর্ড। লর্ড অর্থাৎ প্রভু, লেডি। ওকে, নেক্সট রয়েছে ল্যাড, তার ফেমিনাইন ফর্ম ল্যাস। ল্যাড অর্থাৎ তরুণ, আর ল্যাস
তার মানে কি, তার মানে তরুণী। ওকে, উইজার্ড আর উইচ। আচ্ছা, উইচ মানে কিন্তু ডাইনি, এটা আমরা অনেকেই ভাবি, কিন্তু উইচের ডাইনি ছাড়াও আরও একটা মানে হয়, যেটা হচ্ছে জাদুকরি। উইজার্ড মানে কি, উইজার্ড মানে হচ্ছে জাদুকর, যারা জাদু দেখায় তাদের আমরা জাদুকর বলি, যেটা ম্যাসকুলাইন ফর্ম, কিন্তু যেটার ফেমিনাইন ফর্মটা উইচ, অর্থাৎ জাদুকরীদেরও আমরা উইচ বলি। নেক্সট কী রয়েছে, টেলার। টেলারের কাছে আমরা যাই শার্ট প্যান্ট বানানোর জন্য, তো টেলার মানে কি, দর্জি। তাহলে দর্জি বা টেলার যে আমরা বলছি ওটা কিন্তু ম্যাসকুলাইন ফর্ম। ফেমিনাইন ফর্ম কি হচ্ছে, সিমস্ট্রেস, SEAMSTRES, সিমস্ট্রেস। তাহলে মহিলা দর্জিকে বলা হয় সিমস্ট্রেস। নেক্সট কি রয়েছে, ড্রেক। ড্রেক মানে কি, হাঁস, আর তার ফেমিনাইন ফর্ম ডাক। গ্যান্ডার মানে রাজহাঁস, ফেমিনাইন ফর্ম কি, গুস, GOOS, গুস। বুল বা অক্স মানে ষাঁড়। আচ্ছা, কাউ কি, কাউ হচ্ছে ফেমিনাইন ফর্ম। কাউ আমরা বলি, কাউ মানে গরু বলি, তো এটা কিন্তু আমরা ফেমিনাইন ফর্মে বলি। ওকে, আর বুল বা অক্স ওটা হচ্ছে ম্যাসকুলাইন ফর্ম। নেক্সট কী রয়েছে, বুলক অর্থাৎ বলদ, আর হেইফার মানে স্ত্রীলিঙ্গে আমরা যখন বলছি তখন আমরা হেইফার বলছি। নেক্সট পিকক, ময়ূর, পিহেন, ময়ূরী। ওকে, নেক্সট আমরা দেখে নেব রয়েছে ব্যাচেলার। ব্যাচেলার মানে অবিবাহিত পুরুষদের বলা হয় ব্যাচেলার, আর মেড বা স্পিনস্টার বলা হয় কি, অবিবাহিত মহিলাদের। ইয়ং যে আনম্যারিড ওমেন বা আনম্যারিড গার্ল তাদের বলা হয় কি, মেড, ইয়ং। আর যারা একটু এজেড, তাদের যাদের বিয়ে হয়নি সেই সমস্ত মহিলাদের বলা হয় স্পিনস্টার। ওকে, আশা করছি মনে থাকবে। নেক্সট, আর্ল অথবা কাউন্ট, তার ফেমিনাইন ফর্ম কি, কাউন্টেস। ওকে, এখানে দেখো কাউন্ট বা কিছু কিছু আমরা ওয়ার্ড পাবো যেগুলো আমাদের ইংল্যান্ডের বিভিন্ন সম্বোধন টার্ম, যেরকম বাংলায় আছে না শ্রীমান, শ্রীমতী, ঠিক সেরকমভাবে কিছু টার্ম রয়েছে। দেখো যেরকম পেলাম আর্ল বা কাউন্ট, তাদের যে ম্যাসকুলাইন ফর্মটা হচ্ছে আর্ল বা কাউন্ট, আর ফেমিনাইন ফর্ম কি, কাউন্টেস। নেক্সট কি রয়েছে, মঙ্ক বা ফ্রায়ার। সন্ন্যাসী, মঙ্ক বা ফ্রায়ার মানে কি, সন্ন্যাসী, আর সন্ন্যাসিনী তাদের বলা হয় কি, নান। নেক্সট কি রয়েছে, স্যার। স্যার অর্থাৎ মহাশয়, ম্যাডাম মানে মহাশয়া। নেক্সট রয়েছে আঙ্কেল আর আন্ট। আঙ্কেল মানে কাকা, আন্ট মানে কাকিমা। নেক্সট সায়ার আর ডেম। স্যারকে ইংল্যান্ডে কিন্তু সম্বোধন করে স্যার অনেক সময় বলা হতো, তো তার ফেমিনাইন ফর্ম কি, ড্যাম বা ডেম। নেক্সট রয়েছে জার, জারিনা। সিগনোর, সিগনোরা। উইলিয়াম, উইলহেলমিনা। ভাইসরয়, ভাইসরেন। দেখো এখানে আমরা যে যে ওয়ার্ডসগুলো পেলাম, এই ওয়ার্ডসগুলো দিয়ে কিন্তু এক্সামে অনেক সময় আমাদের কোয়েশ্চেন জানতে চাওয়া হয়, তো ওই জন্য আমরা এই ওয়ার্ডসগুলো এখানে ইনক্লুড করেছি। দেখো জার বলো, উইলিয়াম বলো, তারপর তোমার সিগনোর, প্রত্যেকটাই কিন্তু এক একটা টার্ম, যেগুলো আমাদের বাংলাতে যেরকম আছে না শ্রীমান, শ্রীমতী, এরকম করে আমরা বাংলায় কিছু সম্বোধন করার জন্য টার্ম ইউজ করি, তো ইংলিশে এরকমই সম্বোধন করার জন্য জার, উইলিয়াম, জন, এরকম কিছু কিছু টার্ম আছে। তো সেই টার্মগুলোর আবার ম্যাসকুলাইন আর ফেমিনাইন ফর্ম আছে, তাই আমরা এখানে কিন্তু একটু জেনে নিচ্ছি। দেখো মনে রাখবো, CZA আর জার, জারিনা। ওকে, সিগনোর, সিগনোরা। উইলিয়াম, উইলহেলমিনা। ভাইসরয়, ভাইসরেন। ভাইসরেন স্পেলিংটা খেয়াল রাখবে, VICEREINE, ভাইসরেন। ওকে, চলো নেক্সট কি রয়েছে দেখে নেব, টেস্টাটর, টেস্টাট্রিক্স। আচ্ছা, টেস্টাটর মানে কি, যে ব্যক্তি উইল করে মারা যান, মানে অর্থাৎ মৃত্যুর পূর্বে যিনি উইল রেডি করেন বা তৈরি করে রাখেন তাকে বলা হয় টেস্টাটর। আর টেস্টাট্রিক্স ফেমিনাইন ফর্ম হেনরি। তো ফেমিনাইন ফর্ম কি, হেনরিয়েটা বা হ্যারিয়েট। দেখো হেনরি, তারপর চার্লস, আগের স্লাইডে আমরা পেয়েছিলাম উইলিয়াম, জার, প্রত্যেকটাই কিন্তু ওই সম্বোধন করার জন্য কিছু স্পেশাল টার্ম যেগুলো ইংল্যান্ডে ব্যবহার হয়। তো এখানে হেনরি পেয়েছি, তার ফেমিনাইন ফর্ম হয়ে যাচ্ছে হেনরিয়েটা অর হ্যারিয়েট। চার্লস, ক্যারোলাইন। শেফার্ড মানে কি, যারা ভেড়া বা মোষ বা গরু চড়ায় তাদের শেফার্ড বলা হয়, তাহলে তার ফেমিনাইন ফর্ম কি, শেফার্ডেস, SHEPHERDESS, শেফার্ডেস। নেক্সট কী রয়েছে, ডিউক। ডিউক মানে সর্দার। ডাচেস অর্থাৎ তার ফেমিনাইন ফর্ম ডাচেস। টাইগার, পুং, বাঘ। টাইগ্রেস মানে কি,
ট্রাইগ্রেস অর্থাৎ স্ত্রী বাক্যে বোঝানো হয় ট্রাইগ্রেস দিয়ে। লায়ন, ইএস যোগ করছি, লায়ন, লায়নেস, ইএসএস কিন্তু এখানে দেখো আমরা অ্যাড করে তাকে ফেমিনাইন জেন্ডার রূপান্তরিত করছি। কি রয়েছে? স্টিওয়ার্ড, স্টিওয়ার্ড তার ফেমিনাইন কি? স্টিওয়ার্ডেস। পোয়েট, মহিলা পোয়েট আর পুরুষ পোয়েট, তাহলে পুরুষ পোয়েটদের বলা হচ্ছে পোয়েট, আবার পোয়েটেস মানে মহিলা কবি। দেখো পোয়েট কথাটা কিন্তু আমরা কমন জেন্ডার হিসেবেও অনেক সময় ব্যবহার করি, কিন্তু খুব যদি এক্সামে কখনো কোয়েশ্চেন আসে তো পোয়েটের ফেমিনাইন ফর্ম কিন্তু পোয়েটেস যদি অপশনে থাকে তাহলে কিন্তু আমাদের পোয়েটেসটাই রাইট অ্যান্সার হিসাবে নিতে হবে। তাহলে পোয়েটের ফেমিনাইন ফর্ম কি? পোয়েটেস। প্রিস্ট, প্রিস্ট মানে যারা পুজো করে, পুরোহিত, তাদের প্রিস্ট বলা হয়, আর মহিলা পুরোহিতদের বলা হয় প্রিস্টেস। নেক্সট গভর্নর, গভর্নর নেক্সট কী রয়েছে? তাহলে তার ফেমিনাইন ফর্ম গভর্নেস। ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি অর্থাৎ জমিদার। প্রিন্স, প্রিন্সেস অর্থাৎ প্রিন্স মানে কি? যে ইয়ং রাজা, তাদের আমরা বলি কি? প্রিন্স বলি। আর রাজার যে মহিলা সন্তান, রাজার যে কন্যা সন্তান, তাদের আমরা কি বলি? প্রিন্সেস। কিং, কুইন, রাজা রানী আমরা জানি। ট্রেটর মানে যে প্রতারণা করে বা বিশ্বাসঘাতকতা করে, তাহলে তাদের ট্রেটর বলে। আর তার স্ত্রীলিঙ্গে ট্রেট্রেস এই ওয়ার্ডটা আমরা ইউজ করি। গড আর কি? গডেস। জিউ, জিউয়েস, ইহুদি। ওকে। বেনেফ্যাক্টর মানে যারা দাতা, বেনেফ্যাক্ট্রেস, FACTRESS। দেখো তাহলে এখানে আমরা কিন্তু ESS অ্যাড করেছি, বেনেফ্যাক্ট্রেস। নেক্সট কি রয়েছে? এম্পারার, এমপ্রেস, সম্রাট আর সম্রাজ্ঞী। এম্পারার, এমপ্রেস। মারম্যান, মারমেড, মারম্যান মানে মৎস্য পুরুষ, আর মারমেড মানে কি? মৎস্য কন্যা। তো আজকের সেশন এই পর্যন্তই। আশা করছি তোমরা নতুন কিছু শিখতে পারলে আজকের সেশন থেকে। আর তোমাদের যদি ইনফরমেশন ভালো লাগে, তোমাদের যদি ভিডিওসগুলো ভালো লাগে, লাইক করতে ভুলবে না, কমেন্ট সেকশনে মতামত জানাও। কানেক্ট থাকো লার্নিং করার সাথে এরকম আরও অনেক ক্লাস পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাপি লার্নিং।